সামনে দিয়ে আসছিলাম, এই ম্যাঙ্গোটেক ফ্যাক্টরিতে এক সুইং অপারেটরকে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি বাহিনী গুলি করে হত্যা করেছে। তো সেই ম্যাঙ্গোটেক ফ্যাক্টরির সামনে আজকে দুপুরে এত পরিমাণে সেনাবাহিনীর মহড়া, সেনাবাহিনীর গাড়ি, আর্মি, পুলিশ, এটিপিএন এত পরিমাণে দাঁড়িয়ে আছে, যে কোনো সাধারণ নাগরিকের এই দৃশ্য চোখের সামনে দেখলেই ভয় পাবে। তো এই সেনাবাহিনী গতকালকে শ্রমিকদের উপরে গুলি করেছে। আপনারা যারা ভিডিওতে দেখেছেন এই গুলির সাউন্ডগুলো কি ভয়াবহ ছিল। এই সেনাবাহিনীর গুলি কিন্তু সেই রাবার বুলেট বা ছিটা গুলি ছিল না, এই গুলিগুলো সাধারণ শিক্ষার্থীরা খেলছিল। সেই শ্রমিকরা যে গুলি খেলতে সবগুলো গুলি ছিল বুলেট, ছিল মেটাল বুলেট। আপনারা যারা আশুলিয়া যাতায়াত করেন আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম গার্মেন্টস ফ্যাক্টরি আশুলিয়ায় অবস্থিত। এই আশুলিয়া যদি আপনি শ্রমিকদের জীবনমান দেখেন, শ্রমিকদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, তারা যে পরিবেশে বসবাস করে সেখানে খুবই নোংরা পরিবেশ। এবং এই গার্মেন্টসগুলোতে আপনি একই গার্মেন্টসের ভিতরে, একই প্রতিষ্ঠানের ভিতরে আপনি দুইটা আলাদা পৃথিবী দেখবেন। যে গার্মেন্টস মালিকরা ভিআইপি প্রোটোকল আছে, তারাই সেই দেশের মালিক, তারাই প্রেসিডেন্ট, এরকম তারা একটা প্রোটোকলে তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়। আর শ্রমিকরা খুবই ধাক্কাধাক্কি করে প্রতিদিন গার্মেন্টস থেকে বের হয়ে তারা বাজারে যায়। বাজারে গিয়ে তারা চাল ডাল তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে তাদের দোকানদারের সাথে ঝগড়া করতে হয়, দামাদামি করতে গিয়ে। ঝগড়া করার কারণ কি, তাদের যে মাসিক বেতন সেই বেতনের পরিমাণ এত কম যে তাদের তারা খুবই বাজারের যে দাম সেই দামের সাথে তারা কুলিয়ে উঠতে পারে না। আপনারা আসলে রাস্তাগুলো একটু দেখবেন যে আশুলিয়ার যে রাস্তা, সেই হাইওয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। কারণ সেই হাইওয়ে রাস্তা দিয়ে শ্রমিকরা যাতায়াত করে। এই হাইওয়ে রাস্তার পাশেই বিশাল বড় এলিভেটেড এক্সপ্রেসের প্রজেক্ট চলছে। সেই এলিভেটেড এক্সপ্রেস প্রজেক্টে যেই টাকা খরচ হয় সেই টাকা খরচ করছে কি শ্রমিক জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। সেই এলিভেটেড এক্সপ্রেস হলে কি হবে, সেই গার্মেন্টস মালিকরা গাড়িতে করে শো করে চলে যাবে। সেই যে গার্মেন্টসের যেই প্রোডাক্ট এক্সপোর্ট হয় সেই ট্রাকগুলো শো করে চলে যাবে। শ্রমিকরা শ্রম দিচ্ছে, শ্রমিকরা পরিশ্রম করছে, শ্রমিকদেরই পরিশ্রমের টাকা দিয়ে মালিকরা বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এই মালিকদের বিলাসবহুল জীবন কাটানোর ব্যবস্থা করে দিচ্ছে রাষ্ট্র। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে হাসিনার 15 বছর স্বৈরাচারী আমলে পাট শিল্পের মতো একটি শিল্প শেখ হাসিনা পুরোপুরি খুন করে ফেলেছে শিল্পটাকে। তো এই যে অন্তর্বর্তী সরকার আসলো, এই পাটকল শ্রমিকদের নিয়ে সেই অন্তর্বর্তী সরকারের কোনো ভাবনা এখন আমরা দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, এই যে গার্মেন্ট শ্রমিকরা, তারা আপনাদের মনে থাকার কথা যে বেশ কিছুদিন আগে, বেশিদিন হয় নাই, আওয়ামী লীগ শেখ হাসিনার আমলেই গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করে। সেই আন্দোলন অনেক শ্রমিকরা আপনারা মারা যেতে দেখেছেন। এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখলেন আপনারা এই ইউনূস সরকারের আমলে। বাংলাদেশের অবস্থা এই যে রাজা আসে রাজা যায়, কিন্তু শ্রমিকরা গুলি খেয়ে প্রত্যেকবারই মারা যায়। ধন্যবাদ।